নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির যৌগিক কোণের কোণানুপাত অথবা মিশ্র কোণের কোণানুপাতের কিছু প্রশ্ন নিয়ে। আজকের এই ক্লাসটিতে মান নির্ণয় করব আমরা। তোমরা দেখতেই পাচ্ছ যে 1, 2, 3 তিনটে অঙ্ক আমি এখানে একটু লিখে রেখেছি এবং প্রত্যেকটি অঙ্ক কিন্তু অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে। তো আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের এই যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাতের আমি কিন্তু এই অধ্যায়ে তোমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এ চারটে পার্টের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে সেখানে আমি বেসিক আলোচনা করেছি। যারা দেখোনি তারা আগে বেসিকগুলো একটু অবশ্যই দেখবা। আর আজকে যে প্রথম অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে সাইন 15 ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। দেখো কিভাবে করতে হবে সাইন 15 ডিগ্রির মান। সাইন 15 ডিগ্রি আছে, তাই তো? সাইন 15 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো, সাইন সাইন 15 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি, সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে 45 থেকে যদি 30 চলে যায় তাহলে কিন্তু সাইন 15 ডিগ্রি পড়ে থাকবে। এখন সাইন 45 কে যদি আমরা এ ধরি এবং 30 কে যদি আমরা বি ধরি তাহলে সাইন এ মাইনাস বি। তোমরা আগের ক্লাসগুলো দেখবা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, সেখানে আমি আলোচনা করেছি বা প্রমাণ করে দেখিয়েছি যে সাইন এ মাইনাস বি সাইন এ প্লাস বি এই দুটোর ফর্মুলা আছে। দেখো সাইন এ মাইনাস বি হচ্ছে তোমাদের সাইন এ, আচ্ছা আগে একটু ফর্মুলাটা আমরা একটু লিখে নিই। হ্যাঁ, দেখো সাইন সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সমান সমান হচ্ছে সাইন এ কস বি, সাইন এ কস বি, ওকে, মাইনাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি এখানে একটু ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু দাঁড়াবে সাইন এ মাইনাস বি বলতে হচ্ছে সাইন এ, এ মানে হচ্ছে 45 ডিগ্রি, কস বি বলতে হচ্ছে 30 ডিগ্রি, মাইনাস সাইন এ কস বি, তাহলে কস এ সাইন বি, কস এ বলতে 45 ডিগ্রি আর সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, বি বলতে এখানে 30 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? দেখো বিষয়টা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ওই ফর্মুলা অনুযায়ী এখানে পড়েছে। এখন সাইন 45 ডিগ্রি মান আমরা কিন্তু জানি, সাইন 45 হচ্ছে 1/√2 ইন্টু cos 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, তার মানে এর √3/2 হয়, মাইনাস cos 45 ও 1/√2 হয়, ইন্টু সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, 1/2। পরের লাইনে দেখো এখানে ক্যালকুলেশন করে এটা উপরে উপরে যদি গুণ করি তাহলে √3/2 মাইনাস এটার উপরে উপরে গুণ করলে 1, আচ্ছা এখানে 2 2√2 নিচে নিচে গুণ করো, উপরে উপরে গুণ করলে √3 নিচে নিচে গুণ করলে 2√2 হচ্ছে, মাইনাস 1 1 গুণ করলে 1 হচ্ছে আর এটা নিচে নিচে গুণ করলে 2√2 2√2 হচ্ছে। এখন এটা যদি আমরা একটু লসাগু করি তাহলে কিন্তু এখানে দাঁড়াবে উপরে √3 মাইনাস 1/2√2। এটা হচ্ছে আমাদের সাইন 15 ডিগ্রির যে মান সেটা হচ্ছে এইটা এসে আমাদের দাঁড়াবে। ওকে, আশা করি তোমাদের 1 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। এইবার পরে 2 নাম্বারটা দেখো, cos 105 ডিগ্রি মান আমাদের বের করতে বলেছে, cos 105 ডিগ্রি। এখন cos 105 ডিগ্রি, তাই তো? cos কে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো 2 নাম্বার অঙ্কটা, cos 105 ডিগ্রি মানে আমরা এইভাবে লিখতে পারি যে cos 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে 45 আর 60 হচ্ছে 105। এখন এটাকে যদি আমরা সেম আগেরটার মতো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এটা কিন্তু cos a প্লাস b এর ফর্মুলা। দেখো cos cos a প্লাস b, cos a প্লাস b হচ্ছে cos a
cos b মাইনাস sin a sin b। ওকে, এই ফর্মুলা অনুযায়ী তোমাদের এখানে করতে হবে। cos a প্লাস b cos b মাইনাস sin a sin b। এখন এখানে cos a হয়ে গেল cos b মাইনাস sin a sin b। বুঝা গেল? cos a cos b মাইনাস sin a sin b। এখন cos 45 ডিগ্রি মানে আমরা জানি 1/√2 ইন্টু cos 60 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি 1/2 মাইনাস sin 45 মানে হচ্ছে 1/√2 ইন্টু sin 60 মানে √3/2। পরের লাইন এটা উপরে উপরে ক্যালকুলেশন করো মানে গুণ করো, তাহলে নিচে নিচে গুণ করে দাও, এটা এসে দাঁড়াবে এককে 1/√2 মাইনাস এটার ক্ষেত্রে যদি আমরা উপরে উপরে গুণ করি √3 নিচে নিচে গুণ করো 2√2। এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন এখানে করি বা লসাগু করলে কিন্তু আমাদের উপরে 1 মাইনাস √3/2√2 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এসে দাঁড়াবে। বোঝা গেল? এই হচ্ছে, এটা ছিল অ্যাকচুয়ালি তোমাদের 1 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার। এইবার 3 নাম্বার যে অঙ্কটি আছে tan 75 ডিগ্রি, tan 75 ডিগ্রি মান কিভাবে নির্ণয় করতে হবে? দেখো, tan 75 মানে 75 ডিগ্রির ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি না, এটা হচ্ছে 3 নাম্বার। tan 75 ডিগ্রি, tan 75 কে আমরা এভাবে লিখতে পারি যে tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এইভাবে লিখতে পারি। তাহলে হচ্ছে 45 আর 30 হচ্ছে 75। এখন এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে tan a প্লাস b। দেখো tan a প্লাস b ফর্মুলা আছে, tan a প্লাস b ফর্মুলা আছে। tan a প্লাস b হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এই ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে করতে হবে। তাহলে a বলতে 45 আর b বলতে 30, তাহলে আমরা উপরে করতে পারি tan 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, তাই না? সূত্র অনুযায়ী আমরা ফেলেছি। এখন tan 45 এর মান আমরা জানি, tan 45 মানে কত 1 প্লাস tan 30 মানে 1/√3, 1/√3, 1 মাইনাস tan 45 1 ইন্টু 30 মানে 1/√3। এইবার উপরে উপরে যদি আমরা একটু লসাগু করি, তাহলে উপরে একটা দাঁড়াবে √3 প্লাস 1 বাই দিয়ে √3 দাঁড়াবে, তাই না? এবার এই নিচেরটাতে কিন্তু আমাদের দাঁড়াবে, এটা যদি গুণ করে উপরে এককে একই থাকবে, 1/√3 থাকবে, তাহলে এটা লসাগু করলে √3 মাইনাস 1/√3 কিন্তু এসে দাঁড়াবে। নিচে নিচে √3 কেটে যাবে, নিচে নিচে √3 কেটে যাবে। তাহলে আমাদের এইদিকে থাকছে, কিন্তু আমি একটু এখান থেকে করছি, কত আছে এখানে √3 প্লাস 1 বাই নিচে থাকছে √3 মাইনাস 1। আচ্ছা, এটাকে আমরা আরেকটা মডিফাই করে দিই, √3 প্লাস 1 এর অনুবন্ধী দিয়ে যদি আমরা একটু গুণ করি উপর নিচে, √3 প্লাস 1 মানে নিচেরটার অনুবন্ধী দিয়ে যদি আমরা একটু গুণ করে দিই, তাহলে নিচে √3 মাইনাস 1 আছে, আর উপরে চলে গেলে হচ্ছে √3 প্লাস 1 দিয়ে এর অনুবন্ধী দিয়ে হচ্ছে আমরা গুণ করছি, অ্যাকচুয়ালি করণীয় নিঃসরণ যেটাকে বলা হয়। তাহলে √3 মাইনাস 1 তো ছিলই, এর সাথে আমরা গুণ করলাম √3 প্লাস 1। ওকে, তাহলে পরের লাইনে উপরে কিন্তু √3 প্লাস 1 তার হোল স্কয়ার হিসাবে হচ্ছে, বাই নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করবে 3 মাইনাস 1 হবে। পরের লাইনে এটা যদি আমরা ফর্মুলা ফেলি a প্লাস হোল স্কয়ার মানে 3 প্লাস 2√3 প্লাস 1 হচ্ছে, বাই নিচে বিয়োগ করলে 2, উপরে যোগ করো 3 আর 1 4 হবে, 4 প্লাস 2√3 হবে, বাই নিচে 2। এইবার উপর থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে 2 প্লাস √3 থাকবে, বাই এটা 2 2 কেটে গেল, তাহলে আমাদের থাকলো 2 প্লাস √3। এইটাই হচ্ছে আমাদের tan 75 ডিগ্রি এর মান। ওকে,
আশা করি তোমাদের এই 3টা অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তোমাদের আমি বারবার বলছি, তোমাদের এই যে যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাত এই অধ্যায়ে তোমাদের সর্বপ্রথম বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক যদি ক্লিয়ার করতে পারো, তারপরে তোমাদের এই ধরনের অঙ্ক করতে কোনো রকম সমস্যা হবে না। এখানে জাস্ট শুধু আমাদের ভাঙাতে যা সময়টা দেখো তো, এই যে ভাঙানো, এই ভাঙানো অ্যাকচুয়ালি ভাঙাতে কিন্তু সময় লাগছে না, কিন্তু ভাঙানোর পরে আমাদের সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করবে এই ফর্মুলাগুলোর উপরেই ডিপেন্ড করবে, যে ফর্মুলাগুলোর বেসিক আলোচনা করা হয়েছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এ, তাদের উপরে কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করেই তোমাদের এই অঙ্কগুলোর মান নির্ণয় করতে হবে। সো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট যে তোমরা 4টা পার্টের ক্লাস একটু দেখো এবং বারবার প্র্যাকটিস করার একটু চেষ্টা করো। তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।